বিএনপি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর এখন কোথায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? জীবিকার জন্যই বা কি করছেন তিনি? এর মধ্যে এয়ারপোর্টের সাবেক প্রধান উপদেষ্টার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ধারণা করেছিলেন তিনি দেশ ছেড়েছেন। তবে বিদেশে নয়, এখনও দেশে, এমনকি যমুনাতেই রয়েছেন সাবেক এই রাষ্ট্রপ্রধান। তবে আগামী মাসে 5 দিনের সফরে জাপানে যেতে পারেন তিনি। জানা গেছে, নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের পর আরও 3 মাস যমুনায় অবস্থানের সুযোগ পাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে শিগগির যমুনা ত্যাগ করতে চান তিনি। এর মধ্যে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন সরকার প্রধানের বাসভবন। অবশ্য এর মধ্যে রবিবার ইউনূস সেন্টারে পুরনো কর্মস্থলে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠজনদের তথ্যমতে যমুনায় বর্তমানে পারিবারিক সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই গুলশানে নিজের বাসভবনে ফেরার পরিকল্পনা করলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। তবে রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ইউনূস সেন্টারে ফেরার পোস্টে চলতি মাসের শেষেই গুলশানের বাসায় ফেরার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। এর আগে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পর থেকে যমুনায় বসবাস করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এক ঘনিষ্ঠ সহযোগী গণমাধ্যমকে জানান, তিনি পরিবারের সদস্যদের, বিশেষ করে অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন। এছাড়াও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ নিয়েও ভাবছেন। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। আগামী মাসে 5 দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান যেতে পারেন বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে 30 ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের ধারণার উপর ভিত্তি করে কাজ করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 30 উপর ভিত্তি করেই নতুন উদ্যোগগুলো গ্রহণ করা যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে ক্ষমতায় থাকা অবস্থাতেই তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।